বন্ধু, আন্টিকে বললাম তোর বিয়েটা দিতে, কিন্তু আন্টি রাজি হলো না। স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পেলেন ভয়েস কিং আহাদের, এরকম ভিডিওগুলো আপনি কিভাবে এডিটিং করবেন সহজে শুধুমাত্র ক্যাপকাট দিয়ে আর হলো ইনস্টাগ্রাম অ্যাপটি দিয়ে। তো আপনি যদি চান এরকম ভিডিওগুলো এডিটিং করতে, তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের এই ছোট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে শুরু করা যাক। আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজে আপনি কিভাবে এরকম ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। মোবাইল স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে চলে আসার পর ক্যাপকাট অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে ক্যাপকাট অ্যাপটি আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পর আপনাদের এরকম নিউ প্রজেক্ট লেখা দেখাবে, নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে নিচে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাড একটা ক্লিক করে দিবেন। অ্যাড একটা ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা চলে আসবে। তারপর এখান থেকে আপনারা স্ক্রল করে একবার ভিডিও লাস্টে চলে আসবেন। ভিডিও লাস্টে চলে আসলে এখানে একটা ক্যাপকাটার ওয়াটারমার্ক দেখতে পাবেন আপনারা। তো ওয়াটারমার্কটা এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। ওয়াটারমার্কের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা ডিলিট লেখা দেখতে পাবেন। ডিলিটে ক্লিক করলে আপনাদের ওয়াটারমার্কটা ডিলিট হয়ে যাবে। তো দেখতে পেতেছেন আমাদের নরমাল একটা ভিডিও। তো আমরা ভিডিওটা আগে ব্লার করে নিব। তো ভিডিওটা ব্লার করার জন্য আপনারা ভিডিওর উপর একটা ক্লিক করুন। ভিডিওর উপর ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন। এদিকে স্ক্রল করে চলে আসলে আপনারা এখানে ডুপ্লিকেট লেখা দেখতে পাবেন, ডুপ্লিকেট একটা ক্লিক করে দিবেন। ডুপ্লিকেটে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা দুটো হয়ে যাবে। তারপর ভিডিওটা আপনারা নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবেন। এদিকে স্ক্রল করে চলে আসলে আপনারা এখানে ওভালি লেখা দেখতে পাবেন, ওভালিতে একটা ক্লিক করে দিবেন। ওভালিতে ক্লিক করার পর আপনাদের ভিডিওটা নিচে চলে আসবে। তারপর যে ভিডিওটা নিচে নিয়ে আসলেন ভিডিওটা টেনে মেইন ভিডিওটা সমান করে দিবেন। এখান থেকে আপনারা সাউন্ড একবার কমিয়ে দিবেন। তো সাউন্ডটা কমানোর জন্য এখানে ভলিউম লেখা দেখতে পাবেন, ভলিউমে একটা ক্লিক করে দিবেন। ভলিউমে ক্লিক করার পর এখান থেকে আপনারা ভলিউমটা একবার ফুল কমিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর নিচে একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন। এদিকে স্ক্রল করে চলে আসলে আপনারা এখানে রিমুভ বিজি লেখা দেখতে পাবেন, রিমুভ বিজিতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অটো রিমুভাল এখানে একটা ক্লিক করে দিবেন। তো অটো রিমুভালে ক্লিক করলে আপনাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে থাকবে। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর নিচে একটু স্ক্রল করলে এখানে আপনারা ইফেক্ট লেখা দেখতে পাবেন, ইফেক্ট একটা ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা এখানে হালো বেলা লিখে সার্চ করবেন। হালো বেলা লিখে সার্চ করলে আপনাদের এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তারপর এখান থেকে যে প্রথম ইফেক্ট আছে ইফেক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে আপনারা টিক দিয়ে দিবেন। তো দেখতে পেতেছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আর একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে নিচে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্ট একটা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে উপরেরটা একবার কমিয়ে দিবেন। তারপরে এখানে নিচেরটা আপনারা আপনার ভিডিও অনুযায়ী রেখে দিবেন। তো আমি এখান থেকে 51 রেখে দিলাম। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে যে ইফেক্টটা নিয়ে নিলেন ইফেক্টটা টেনে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত করে দিবেন। তারপর ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে আপনারা সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে এখানে 1080p লেখা দেখতে পাবেন, 1080p একটা ক্লিক করে দিবেন। 1080p ক্লিক করার পর উপরেরটা ফুল বাড়িয়ে দিবেন। তারপর নিচেরটা ফুল বাড়িয়ে দিবেন। তারপর একবারে নিচেরটা ফুল বাড়িয়ে দিবেন। তারপর এখানে সেভ অপশন দেখতে পাবেন, সেভ অপশনে একটা ক্লিক করলে আপনাদের ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটা সেভ হয়ে গেলে আমরা ভিডিওটা এইচডি কোয়ালিটি করে নিব। তো ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এখানে আপনারা নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আপনারা এডিটিং করে নিলেন ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনারা অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা চলে আসবে। ভিডিওটা চলে আসলে আপনারা আবারও লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসলে ক্যাপকাটার ওয়াটারমার্কটা দেখতে পাবেন, ওয়াটারমার্কটা এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখানে আপনারা আমরা এখান থেকে ভিডিওটা কালার গ্রেডিং করে নিব। কালার গ্রেডিং করার জন্য এদিকে স্ক্রল করে চলে আসবেন। এদিকে স্ক্রল করে চলে আসলে এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টটা ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আপনারা শার্পেন লেখা দেখতে পাবেন, শার্পেনে একটা ক্লিক করে তো শার্পেনে ক্লিক করার পর শার্পেনটা এখান থেকে ফুল বাড়িয়ে দিবেন। তারপর এখানে আপনারা এসএসএল লেখা দেখতে পাবেন, এসএসএল একটা ক্লিক করে দিবেন। এসএসএল ক্লিক করার পর এখান থেকে আপনারা অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিবেন। অরেঞ্জ কালারটা সিলেক্ট করার পর এখান থেকে অরেঞ্জ কালারের স্যাচুরেশনটা আপনারা এখান থেকে কমিয়ে 32 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা লুমিনিয়ান্সটা হালকা একটু বাড়িয়ে এখান থেকে 23 করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর একবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এদিকে একটু স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করলে আপনারা এখানে ইফেক্ট লেখা দেখতে পাবেন, ইফেক্ট একটা ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা নিচে এদিকে স্ক্রল করলে এখানে স্মার্ট শার্পেন লেখা একটা ইফেক্ট দেখতে পাবেন, এই ইফেক্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। তারপর যে ইফেক্টটা নিয়ে নেন ইফেক্টটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিওর সাথে। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফিল্টারটা একবার কমিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পর যে ইফেক্টটা নিয়ে নেন ইফেক্টটা টেনে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত করে দিবেন। তো দেখতে পাইতেছেন আমাদের ভিডিওর মধ্যে একটা এইচডি গুলো চলে আসছে। তো আমরা এখান থেকে ভিডিওটা সেভ করে নিব। সেভ করে আমরা ভিডিওটা আরো এইচডি গুলো করে নিব। তো পুরো এখানে 1080p লেখা দেখতে পাবেন, 1080p একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সবগুলো হাই করে দিবেন আপনারা। হাই করে দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনাদের ভিডিওটা সেভ হয়ে গেলে এখান থেকে আপনারা স্ক্রিনে চলে আসবেন। মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনারা
ইনস্টাগ্রাম অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাপটি ওপেন করে দিবেন। তো আপনারা অ্যাপটি ওপেন করে দিলে এখানে আপনারা নিচে প্লাস অপশন পেয়ে যাবেন, নিচে প্লাস অপশনে একটা ক্লিক করে দিবেন। প্লাস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা এরকম চলে আসবে। আপনাদের যদি না আসে, যে ভিডিওটা আপনারা এডিটিং করলেন ওই ভিডিওটা একটা ক্লিক করলে আপনাদের ভিডিওটা এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনারা নেক্সট একটা ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা চলে আসবে। তারপর এখান থেকে আপনারা ফিল্টার অপশন পেয়ে যাবেন উপরে, এই যে 3টা স্টার, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বার একটা ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন HDRCC। তো HDRCC লিখে সার্চ করলে আপনাদের এরকম অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো প্রথম যে ইফেক্ট আছে এই ইফেক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে দেখতে পাবেন আপনাদের ভিডিওটা এরকম এইচডি গুলো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ফুল এইচডি গুলো হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। তো ফোনের গ্যালারিতে সেভ করার জন্য এখানে আপনারা উপরে সেভ অপশন দেখতে পাবেন, সেভ অপশনে একটা ক্লিক করে দিলে আপনাদের ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে।